কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই শহীদ ভাইয়ের রক্ত শহীদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না জালো রে জালো আগুন জ্বালো জালো রে জালো আগুন জ্বালো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার জালো রে জালো আগুন জ্বালো জালো রে জালো আগুন জ্বালো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লাগাচ্ছে রে লাগাচ্ছে রক্তে আগুন লেগেছে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় বসে যাবে অন্যায় রক্তের বন্যায় বসে যাবে অন্যায় রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন লাগাচ্ছে রে লাগাচ্ছে রক্তে আগুন লেগেছে লাগাচ্ছে রে লাগাচ্ছে ছাত্র সমাজ জেগেছে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় বসে যাবে অন্যায় রক্তের বন্যায় আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না সবাই এখানে সমবেত হয়েছি আমাদের চোখের সামনে আমাদের ভাইকে গুলি করে মেরেছে অবশ্য সে আবু সাইদের খুনি এখনো বাইরে বেরোচ্ছে আপনার খুনের অপরাধে নিষ্পাপ 16 বছরের বাচ্চাকে আজও তো খাটতে হয়েছে এটা কোন বিচার দিনকে রাত কেন আর রাতকে দিন কেন করছে? ইজাহারে কেন বলা হলো আন্দোলনকারীদের পুলিশের আন্দোলনে মারা গেছে যেখানে স্পষ্ট পুরো বাংলাদেশ দেখেছে পুলিশের গুলিতে সেই ইউনিচালের গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে আবু সাইদের খুনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যতদিন পর্যন্ত আবু সাইদের খুনিকে ধরে না হচ্ছে তার বিচারটা হচ্ছে আবু সাইদ সহ অন্যান্য শহীদদের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের ছাত্রদের যে 9 দফা দাবি মেনে না বন্ধ আমরা রাজপথ ছাড়বো না আপনারা সবাই দেখছেন আমাদের সাথে অলরেডি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা আমাদের বিচার পাবো ইনশাআল্লাহ আপনারা তো জানেন 6 বছর কৃষ্ণ মারা গেছে কোনো অপরাধ করেছে সে কেন গুলিতে মারা গেল এই জন্য আমাদের অভিভাবকদের প্রতি পুরো শ্রম সর্বপ্রসারের অনুরোধ আপনারা সবাই নেমে আসুন পুরো বাংলাদেশের যদি 1% লোক আপনারা নেমে আসেন আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি কারাগারে কতজনকে রাখতে পারবে আমার ভাইয়ের আমরা সবাই মত করা যাচ্ছি তো আমরা এই জন্য সর্বস্তরের মানুষের মধ্যে অনুরোধ করতেছি আপনারা সবাই নেমে আসুন আপনাদের যারা মারা যাচ্ছে আমাদের মতো কারো সন্তান কারো ভাই আমরা যদি বাংলাদেশ থেকে 1% লোক নেমে আসি তবু 16 লক্ষ লোক রাজপথে থাকবে দেখতে চাই আমরা আমাদের খুনিদের বিচার চাই আমাদের সবার প্রতি কৃতজ্ঞ আজকে সহযোগী পেয়েছি এখন আমরা এই পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সাথে একত্রতা প্রকাশ করছেন তাদের মধ্যে আমরা কিছু শুনবো আমাদের সাথে কর্মসূচি যাতে আমরা এখানে কিছু বক্তব্য হবে তারপর আমরা পদযাত্রা করবো তারপর সবাই একসাথে নামাজ আদায় করে শহীদদের আত্মার ভাগ ফেরত কামনা করবো এখন আমরা শিক্ষকদের বক্তব্য শুনবো
আসলে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, কিন্তু সেখানে যেভাবে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, এখন এটা কোটা সংস্কার আন্দোলন। এখন এটা সারা দেশের সকল শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি। আমার যে ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্তের প্রতিশোধের দাবি। আমরা সকল খুনিদের বিচার চাই এবং আমাদের 9 দফা যে দাবি পেশ করা হয়েছে সেটা চাই। এখন আর শুধু কোটা সংস্কার আন্দোলন দিয়ে হবে না, কারণ সারা দেশে যেভাবে নির্বিচারে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, এখন আমাদের আর শুধু এটা কোটার দাবি নেই। আজকে যারা কোটার জন্য দাঁড়িয়েছিল তারা তো রাজপথে আছে, কিন্তু আমরা আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি। আমাদের যেসব ভাইদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে সারা দেশে, পুলিশের গুলিতে, সেনাবাহিনীর গুলিতে, নির্বিচারে যেসব সাধারণ মানুষ, আমাদের রংপুরে অটো চালক, পানের দোকানদার পর্যন্ত পুলিশের গুলিতে মারা গেছে। আমরা এই রক্তের হিসাব চাই, আমরা অবশ্যই এর ভিতরে চাই। যাও গাছি ভিজিয়ে তো গেছি। আচ্ছা, আপনাদের সবার জন্য আরেকটি খবর আছে। আমাদের কিন্তু গ্রাভিটি হচ্ছে, দেয়ালে লিখন হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, দেয়ালে লিখন কর্মসূচির সময় রাজপথে ঘুরে বেড়াচ্ছে, আমরা কিছু করতে পারছি না। প্রশাসন আমাদের দাবি আমাদের পক্ষের সামনে ছোট ভাইকে বিশ্ববিদ্যালয়ে গুলি করে মেরেছে, অথচ সেই যে গুলি করেছে